মাছের যা দাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? এই যে দেখতে পাচ্ছেন গতকালকের কেনা মাছগুলো, এটা এখন কাটা হবে। ওই সিলভার কাপ মাছটা আমি গতকাল রাতে শুধু পেটটা ফেলে রেখেছিলাম যাতে মাছটা নষ্ট না হয়ে যায়। এই যে সকাল সকাল আপা চলে আসছে, আপা কাটবে, আমি সাথে সাথে থাকবো। দেখা যাক। আজকে অন্যান্য আরো কিছু মাছ আসার কথা ছিল, কিন্তু সেই সব আসতে দেরি হয়ে গেছে। ওইগুলা কালকে নাগাদ চলে আসবে, তো আজকে এইগুলা গুছিয়ে নিবো, বাকিটা কালকে। আর ওই দিকে আপা রুটি বানাচ্ছে। অবশ্য আমাদের সকালের খাওয়া প্রায় শেষ, কেউ খাইছি কেউ খাই নাই এখনো, সেরকম অবস্থা। এই রুটিটা বানিয়ে রেখে দিব, আর দুই একটা যা খাওয়া হবে হবে। তো আমি রান্না বান্নার জিনিসগুলোও প্রায় গুছিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই মাছগুলো গতকাল বিকালে আনা, এটা আমি কেটে রেখেছিলাম আর কিছু আস্ত রেখে দিয়েছি। তো এখন খুব বেশি ঝামেলায় যাব না, শুধু ভাজি টাজি করে চালিয়ে দিব। যেমন ইলিশ মাছের সাথে তো বেগুন ভাজা চাই চাই। আর আমার জামাই খায় না বেগুন, তার জন্য পটল আছে, আর এইদিকে আছে পুঁই শাক, এটা দিয়ে যে কোনো একটা ঝোল করব। এই তো, এগুলাই চলবে আজকে। এগুলা গুছিয়ে রেখে আমি সকালের নাস্তাটা করে নিব, কারণ এখনো আমি সকালের নাস্তাটা করি নাই। তো খাবার টাবার খেয়ে আবার দ্রুত চলে আসবো রান্নাঘরে, কারণ আপা মাছ কাটলে আপার সঙ্গে সঙ্গে থাকা লাগবে। আর নিজের রান্না বাড়া তো থাকলোই। এই যে সকালের খাওয়া দাওয়া করে চলে এসেছি কফিতে, এখন এক কাপ গরম গরম কফি হবে। তবে আজকে আমার মনটা ভরছে না, কারণ আমার কাপটা নাই নাই বলতে কাপটা ময়লা, দ্রুত সামনে যেটা পাইছি সেটাতেই নিয়ে নিছি। আপনারা তো দেখছেন আমি সবসময় বড় কাপে কফি বা চা খেয়ে থাকি। আমি কিন্তু ব্ল্যাক কফি খাই, এখানে কোনো প্রকার চিনি বা দুধ থাকে না। আর এই যে কফিটা দেখছেন, এটা হচ্ছে আমাদের আপার। তো এই তো, খেয়ে দিয়ে চলে যাব দুইজন রান্নাঘরে, একদম ধুমচে কোমর বেঁধে লেগে পড়বো। এই যে চলে এসেছে আমার সকালের খাবার, এটা খিচুড়ি। আবার কেউ যেন টাস্টি খেয়েন না, যেটা কোন টাইপের খিচুড়ি দেখতে এমন কেন, আসলে এটা হচ্ছে ডায়েট খিচুড়ি। যদি কারোর রেসিপি প্রয়োজন হয় অবশ্যই জানাবেন। তো এটা খেয়ে চলে যাব দ্রুত রান্নাঘরে। এবার মাছটা লবণ হলুদ মেখে রেখে দিব কিছু সময়ের জন্য। এবারে সব কিছুকে মেখে ভালোভাবে রেখে দিব। মাছ এবং এই সবজিগুলা একই সঙ্গে মাখাবো, যাতে ইলিশ মাছের গন্ধগুলো বেশ ভালো করে এর মধ্যে চলে যায়। ভাজার সময়ও একই সঙ্গে ভাজবো। আমি কিন্তু এইভাবেই মাখিয়ে থাকি যখন কোনো সবজি দিয়ে মাছ টাছ ভাজি করি। তো আপনারাও কি এইভাবে মাখান কিনা জানাবেন। এটাতে কাজটা অনেকটা সহজ হয়, শর্টকাট হয়ে যায়। আজকে একটু ঝামেলার দিন, বেশি টাইম নেওয়া যাবে না কিছুতেই। ভাই রে ভাই, আমি হলাম আমার বরের ছ্যাঁচড়াবো। এই দেখেন মাছ কেটে এই মাথার কাঁচা এগুলোও ফেলবো না, এটা দিয়ে ওই পুঁই শাক দিয়ে চচ্চড়ি করে ফেলবো। আর 2 পিস মাছ দিয়ে দিলাম আপনাদের ভাইয়ের জন্য, আর আমার কিন্তু এইগুলাতেই হয়ে যাবে। তো এটা দিয়ে আগে পুঁই শাকটা চচ্চড়ি করে নিব, আর মাছটা পরে ভাজবো। তোর কি মনে হয় গোল্লা নিয়ে আমি কি ছ্যাঁচড়া? হুম, ছ্যাঁচড়া না? তাহলে এগুলা খাইছে, তাও ছ্যাঁচড়া না? এইদিকে আমার ইলিশ মাছ ভাজাটাও প্রায় শেষ, পুঁই শাকটাও রান্না হয়ে গেছে, আর মাছ টাছ তো সব গোছানো কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো এটা হলেই গরম গরম ভাত দিব।